What's up everyone, welcome back to my channel. My name is Tech Saipul and today in this video we are going to talk of a new smartphone which is Tecno Spark 8 যেটি রিসেন্টলি নাইজেরিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে। সো টেকনো এর স্পার্ক সিরিজের ফোনগুলো বেসিক্যালি ভ্যালু ফর মানি প্রোভাইড করে থাকে এন্ড প্রাইস পয়েন্ট অ্যাকর্ডিং ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স অল ওভার ভালো প্যাকেজ প্রোভাইড করে থাকে। সো টেকনো এবার লঞ্চ করলো তাদের স্পার্ক সিরিজের একটি নতুন ফোন which is টেকনো স্পার্ক 8 যেটি অলরেডি নাইজেরিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান মার্কেটে কবে আসবে এবং প্রাইস কেমন হবে, কি কি স্পেসিফিকেশন থাকবে, এভরিথিং আপনাদের জানানোর চেষ্টা করব। সো নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন। সো প্রথমে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিজাইন ইউনিক টাইপ, রেয়ারে ইউজ করা হয়েছে প্লাস্টিক বডি ফ্রেম যেটি দেখতে কিছুটা গ্লাস টাইপের এবং প্রিমিয়াম। সো এই ডিজাইন আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। বিল্ড কোয়ালিটি হিসেবে এখানে থাকবে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন এবং এখানে 3.5 mm হেডফোন জ্যাকেটের সাথে ইউএসবি টাইপ সি এর সাপোর্ট দেওয়া হবে। এই ফোনটির থিকনেস হচ্ছে 8.3 mm এবং এর ওয়েট হচ্ছে 190 গ্রাম। নাইজেরিয়ান মার্কেটে এই ফোনটি মোট 4টি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, মিনারেল ব্লু, পার্পল, পিঙ্ক এবং ব্লু। সো দেখা যাক ফোনটি বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান মার্কেটে কয়টি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করে। নেক্সট ফোনটির ডিসপ্লে এর কথা বললে এখানে ইউজ করা হয়েছে 720p রেজোলিউশন এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল যেটি 19.5 এক্সপেক্ট রেশিওর সাথে এসেছে। ডিসপ্লে প্রোটেকশনের জন্য ফ্রন্টে থাকবে কর্নিং গরিলা গ্লাস 3 এর সাপোর্ট আর এর পিপিআই ডেনসিটি হচ্ছে 392। সো অল ওভার এখানে মোটামুটি ভালো লেভেলের ডিসপ্লে থাকছে। নেক্সট ক্যামেরার কথা বলতে গেলে এখানে ইউজ করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ যেটার মেইন সেন্সরটি হচ্ছে 16 মেগাপিক্সেলের। এছাড়াও একটি 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হয়েছে এবং তার নিচে দেওয়া হয়েছে বিগ এলইডি লাইট। ক্যামেরাতে ফিচার্স হিসেবে দেওয়া হয়েছে অটো ফ্ল্যাশ, নাইট মোড, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস এবং এর রেয়ার ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। ফ্রন্টে থাকছে ওয়াটার ড্রপ নচ ভি শেপ ডিজাইনের সাথে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটি দিয়ে ম্যাক্সিমাম 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। সো প্রাইস কনসিডার করলে এর ক্যামেরা ঠিকঠাকই থাকছে। লেটস টক অ্যাবাউট পারফরমেন্স অফ টেকনো স্পার্ক 8। এর প্রসেসর সেকশনে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও P22। সো 2021 এ এসে মিডিয়াটেক হিলিও P22 দেওয়া ঠিক হয়নি, অ্যাটলিস্ট জি সিরিজের নতুন প্রসেসরগুলো ইউজ করলে আরেকটু বেটার হতো। সো হেলিও P22 হচ্ছে একটি ডিসেন্ট লেভেলের চিপসেট। সিপিইউ আর্কিটেকচারের কথা বলতে গেলে এখানে ইউজ করা হয়েছে অক্টা-কোর সিপিইউ যেটির মেইন কোরটি হচ্ছে কোয়াডেক্স A53 এবং এর ক্লক স্পিড হলো 2 GHz। জিপিইউ আর্কিটেকচারের কথা বলতে গেলে এখানে ইউজ করা হয়েছে পাওয়ার VR GE8320 যেটির ফ্যাব্রিকেশন প্রসেস হচ্ছে 12 ন্যানোমিটার এবং এই প্রসেসরটির অন্তত বেঞ্চমার্ক স্কোর 90,000 প্লাস। গিগবেল সিঙ্গেল করে রেজাল্ট 155 আর মাল্টি করে 750। সো অল ওভার ক্যালকুলেশন করলে এখানে ডিসেন্ট লেভেলের চিপসেট ইউজ করা হয়েছে। সো যারা এই প্রাইস পয়েন্টে একটি গেমিং ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি মোটেও না। সো আপনারা যদি এই প্রাইস পয়েন্টে গেমিং এর জন্য ফোন কিনতে চান তাহলে মিডিয়াটেক হিলিও জি সিরিজের ফোনগুলি দেখতে পারেন। র্যাম রমের কথা বললে এই ফোনটি রিসেন্টলি নাইজেরিয়ান মার্কেটে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে 2GB র্যাম প্লাস 64GB ইন্টারনাল স্টোরেজ। র্যাম টাইপ হচ্ছে LPDDR4X র্যাম, স্টোরেজ টাইপ eMMC 5.1। সো এর প্রসেসর উইক হলেও এখানে বড় স্টোরেজ দেওয়া হয়েছে। সো প্রাইস পয়েন্ট অ্যাকর্ডিং এই দিক দিয়ে ঠিকঠাক থাকছে। সফটওয়্যার এর কথা বললে এখানে থাকছে Android 11 যেটি টেকনো এর হাই ওএস এর সাথে রান করেছে। নেক্সট ব্যাটারি এর কথা বললে এখানে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং সাথে 10 ওয়াট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। সিকিউরিটি প্রাইভেসি এর কথা বললে এর রেয়ারে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এছাড়াও থাকছে ফেস আনলকের ফিচার্স এবং এখানে থাকবে ডেডিকেটেড সিম স্লট। সো ফাইনালি ফোনটির লঞ্চ ডেট এন্ড প্রাইসের কথা বলতে গেলে এই ফোনটি রিসেন্টলি নাইজেরিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে একটি ভ্যারিয়েন্ট 2GB র্যাম প্লাস 64GB ইন্টারনাল স্টোরেজ। এর প্রাইস রাখা হয়েছে 50,000 NGN যেটি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে দাঁড়ায় অলমোস্ট 9,000 এর মতো। সো যেহেতু কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই তাই বলা যাচ্ছে না এর প্রাইস কেমন হতে পারে। এক্সপেক্টেড বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস 9 থেকে 10,000 টাকার মধ্যেই রাখা হবে এবং নেক্সট মান্থে ফোনটি আসতে পারে। এন্ড ইফ ইউ এনজয় দিস ভিডিও হিট দ্য সাবস্ক্রাইব বাটন below, join the YouTube family. Thank you so much for watching and we see you again very soon.